হ্যালো মাই ডিয়ার্স, ওয়েলকাম টু অফিস এডুহাফ। মাই ডিয়ার্স, আজকে আমাদের প্র্যাকটিস সেশনে থার্ড ডে অর্থাৎ তৃতীয় দিন। আমরা যে 50 ডেজ টার্গেট গ্রুপ বা টার্গেট ব্যাচ শুরু করেছিলাম, যেটি তোমাদের ক্লার্কশিপ এবং ডাব্লিউপি উভয়ের জন্যই প্রযোজ্য, তার আজকে প্র্যাকটিস সেশনের তৃতীয় দিন। আর কোন বিষয়ের ওপর? সেটা ইতিহাসে ষোড়শ মহাজনপদ, এই টপিকটার ওপর আজকের প্র্যাকটিস সেশন। তো চলো বেশি দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। প্রথম প্রশ্ন কি বলেছে? 1 নম্বর প্রশ্ন বলেছে, মগধরাজ অজাতশত্রু কোন বংশের প্রতিনিধি? তাহলে অজাতশত্রু কোন বংশের প্রতিনিধি ছিলেন? অপশন এ বলেছে নন্দ বংশ, শিশুনাগ বংশ, হর্যঙ্ক বংশ, পাল বংশ। তাহলে এটা সঠিক উত্তর কোনটা হবে? অবশ্যই একদম সঠিক, অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হর্যঙ্ক বংশ। 2 নম্বর প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? পুরাণে কাকে দ্বিতীয় পরশুরাম বলা হয়েছে? তাহলে কাকে? ধননন্দকে, মহাপদ্মনন্দকে, বিম্বিসারকে, নাকি অজাতশত্রুকে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন কোনটা? অপশন বি, বি ফর বাহুবলী ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মহাপদ্মনন্দ। পরে দেখি কোশ্চেন নাম্বার 3 নম্বর কি বলেছে? পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠাতা কে? তাহলে পাটলিপুত্রের নগরী কে প্রতিষ্ঠা করেছেন? এটা কি হবে সঠিক উত্তর? বিম্বিসার, অশোক, উদয়ীন, নাকি কালাশোক? এর সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, উদয়ীন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই উদয়ীন কে ছিল? এই উদয়ীন ছিলেন অজাতশত্রুর পুত্র। কেমন? আচ্ছা, এই যে পাটলিপুত্র যে শহরটা ছিল, এটা কোথায় ছিল? এটা আসলে মগধে ছিল, মগধ। কেমন? মগধে। এটা বলা হয় যে প্রথম শতাব্দী, খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে এই শহরটি আবিষ্কার করা হয়। আচ্ছা, এই যে উদয়ীন যিনি ছিলেন, ইনাকে কিন্তু উদয় নামে অনেক সময় সম্বোধন করা হয়, উদয়। ঠিক আছে। আচ্ছা, এই উদয়ীন বা উদয়, ইনি হচ্ছে কি পাটলিপুত্রকে মগধের রাজধানী হিসাবে গড়ে তোলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? প্লেটো, রুশো, লিও টলস্টয়, নাকি অ্যারিস্টটল? কোনটা হবে? অবশ্যই এর সঠিক উত্তর হয়ে যাবে ডি ফর ডিপসনা ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যারিস্টটল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, মগধ নামক মহাজন পদের প্রতিষ্ঠাতা কে? তাহলে মগধ কে প্রতিষ্ঠাতা করেছিল? ধননন্দ, ব্রহ্মদত্ত, কালাশোক, নাকি কেউই নয়? কে হবে? অবশ্যই এটারও অপশন হবে অপশন ডি, কেউই নয়। আসলে এই মগধ যে মহাজন পদ, সেটা যে আবিষ্কার করেছিলেন বা প্রতিষ্ঠাতা করেছিলেন, তার নাম হচ্ছে বিম্বিসার। তার নাম বিম্বিসার। ঠিক আছে, বিম্বিসার। আচ্ছা, মগধের ইনি ছিলেন কি? বিম্বিসারই ছিলেন মগধের কি? প্রথম শাসক। কি শাসক? প্রথম শাসক। কেমন? আচ্ছা, এছাড়াও কি হয়, এই বিম্বিসার একটা নামে পরিচিত। তার নাম কি? তার যে উপাধিটা, এই উপাধিটা হচ্ছে, এনাকে বলা হয় শ্রেণিক। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, শ্রেণিক। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? প্রাচীনকালে উত্তর বিহার কি নামে পরিচিত ছিল? অপশন এ ব্রিজি, অপশন বি মল্ল, অপশন সি চেদি, অপশন ডি মগধ। কোনটা হবে? অবশ্যই এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ব্রিজি। 7 নম্বর কোশ্চেনে আসে। বলেছে হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? তাহলে হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? বিম্বিসার, অশোক, নাকি অজাতশত্রু? মনে রাখবে, হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলেন, সঠিক উত্তর কি হবে? অপশন বি, বিম্বিসার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিম্বিসার। ঠিক আছে। কত খ্রিস্টাব্দে বলা হয় যে 566 খ্রিস্ট পূর্বাব্দে এই রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন? এত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে। আচ্ছা, আর
হর্যঙ্ক এই বিম্বিসারের সময় তার রাজধানী এই সময় কিন্তু পাটলিপুত্রই ছিল। যাই হোক, হর্যঙ্ক রাজবংশ, এটা হচ্ছে হর্যঙ্ক রাজবংশের তিনি ছিলেন, আর হর্যঙ্ক রাজবংশের যে রাজধানী সেটা পাটলিপুত্র ছিল। আর আগেকার যে পূর্বের যে রাজধানী সেটা কি ছিল? পাটলিপুত্র তো পরে করে, পূর্বে ছিল রাজগৃহ। কেমন? পরে কে? উদয়ন। উদয়ন আমরা জানি, উদয়ন একটু আগেই পড়লাম, তিনি কি করেন? পাটলিপুত্রের রাজধানী করেন, তাই না? পরে দেখো নেক্সট প্রশ্ন 8 নাম্বার বলেছে মৎস্য মহাজন পদের রাজধানী কি ছিল? উজ্জয়িনী, বিরাটনগর, ইন্দ্রপ্রস্থ নাকি বৈশালী? কোনটা হবে? কোনটা হবে? অপশন নাম্বার বি, বিরাটনগর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন 9 নাম্বার বলেছে নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? নন্দ বংশের প্রতিষ্ঠাতা বলা হয় কি মহাপদ্মনন্দ, ধনানন্দ, কেশবানন্দ নাকি শিশুনাথ? কে? অপশন এ, মহাপদ্মনন্দ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এই ধনানন্দ কি ছিল? নন্দ বংশের শেষ রাজা, মনে রাখবে, ইনি ছিলেন শেষ রাজা। কেমন? বেশ, চলো পরের প্রশ্নে যাই। কোন যুগে কর ব্যবস্থা বিশিষ্ট হয়ে উঠেছিল? তাহলে কি হবে? বৈদিক যুগ, সিন্ধু যুগ, মহাজনপদের যুগ নাকি মধ্যযুগ? অবশ্যই এটা সঠিক উত্তর অপশন সি, মহাজনপদের যুগে। পরের প্রশ্ন 11 কোন মহাজনপদটি 4টি প্রজাতান্ত্রিক, আচ্ছা সরি এটা 4টি নয় 8টি প্রজাতান্ত্রিক উপজাতি নিয়ে গড়ে উঠেছিল? তাহলে কোনটা? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ব্রিজি। তারপরে দেখি 12 নম্বর অঙ্গ মহাজনপদের রাজধানী কি ছিল? তাহলে অঙ্গ যে ছিল তার রাজধানী কি ছিল? চম্পা, উজ্জয়িনী, ইন্দ্রপ্রস্থ নাকি মথুরা? এটার রাজধানী ছিল অপশন এ, চম্পা। ঠিক আছে। আচ্ছা, এই অঙ্গ ছিল কিন্তু প্রাচীন ভারতীয় রাজ্য। ঠিক আছে, এটা কি পূর্ব ভারতীয় উপমহাদেশে বিকাশ লাভ ঘটেছিল। ঠিক আছে। আচ্ছা, আর বর্তমানে কোথায় অবস্থিত এই অঙ্গটা? বর্তমানে হচ্ছে ভাগলপুর ও মুঙ্গের জেলায়। এই দুইটা জেলাকে একসঙ্গে, এই দুইটা জেলা মানে একসাথে নিয়ে যে অঞ্চলটা গঠিত সেটাই হচ্ছে বর্তমানে অঙ্গ মহাজনপদ, আগে ছিল। আচ্ছা, এই অঙ্গ যে মহাজনপদটা রয়েছে এটা সর্বপ্রথম কোথায় উল্লেখ করা হয়েছে? এই নামটা উল্লেখ করা হয়েছিল অথর্ব বেদে, সরি অথর্ব বেদে উল্লেখ করা হয়েছিল। অথর্ববেদে উল্লেখ করা হয়েছিল। ঠিক আছে। আর এর তো বললাম রাজধানী হচ্ছে চম্পা, কিন্তু আগে এটাকে কি বলা হতো? আগে এর নাম মালিনী, একে মালিনী বলা হতো। ঠিক আছে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 13 নম্বর কি বলেছে? কাদের দ্বারা বিশ্বের প্রথম প্রজাতন্ত্র বৈশালীতে প্রতিষ্ঠিত হয়েছিল? প্রথম প্রজাতন্ত্র বৈশালীতে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা কারা ছিল? লিচ্ছবি, বিদেহ, শাক্য নাকি গ্যাত্রীয়? কোনটা হবে? অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ, লিচ্ছবি। ঠিক আছে। পরের প্রশ্ন 14 কোন রাজ্যটি বর্তমান বিহারের গয়া ও পাটনা জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? মগধ, গান্ধার, অশোক নাকি পাঞ্চাল? অবশ্যই অপশন কোনটা হবে? অবশ্যই সঠিক উত্তর অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মগধ। এই মগধ হচ্ছে কি, যে 16টা যে মহাজনপদ ছিল পরবর্তী সময়ে মগধ সব থেকে বড় আকৃতি বা বড় আকার ধারণ করে। ঠিক আছে। চলো পরের প্রশ্ন বলেছে অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? তাহলে কোন মহাজনপদ? অঙ্গ, কোশল, মগধ নাকি অবন্তী? অজাতশত্রু ছিলেন অপশন সি, সি ফর কাটাপ্পা ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মগধ। আচ্ছা, এই প্রশ্নটা কোন পরীক্ষায় এসেছে? WBP, কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল প্রিলি 2020, এই পরীক্ষাটাতে এই প্রশ্নটা এসেছিল। নেক্সট কোশ্চেন
কোশ্চেন নাম্বার 16, মগধরাজ অজাতশত্রু কোন বংশের প্রতিনিধিত্ব করেন? তাহলে কোন বংশ? এটাও হয়ে যাবে অপশন এ মুঘল, অপশন বি মৌর্য, অপশন সি চালুক্য, অপশন ডি হর্যঙ্ক। অবশ্যই সঠিক উত্তর অপশন ডি, ডি ফর দি অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হর্যঙ্ক রাজবংশের তিনি কি প্রতিনিধিত্ব ছিলেন। আচ্ছা, এই পরীক্ষাটা এসেছে আমাদের SOI CDO, ঠিক আছে, 2019 সালে পরীক্ষাতে এসেছিল। তারপরে প্রশ্নে আসে কোশ্চেন নাম্বার 17, বলেছে আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে, এটা মগজে হয়েছে সরি, মগধে কোন রাজবংশ বা কোন বংশ রাজত্ব করেছিল যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করে? এটাও কিন্তু WEP একটা পরীক্ষায় এসেছিল, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই কোন পরীক্ষায়। এটাও WEP কনস্টেবল একটা পরীক্ষাতে এসেছিল, কত সালে সেটা বলতে পারছি না, কিন্তু WEP কনস্টেবলে এসেছে। তাহলে কি হবে, নন্দ বংশ, পাল বংশ, মৌর্য বংশ নাকি গুপ্ত বংশ, কোনটা হবে? যখন আলেকজান্ডার আক্রমণ করেন তখন সেই সময় ছিলেন রাজত্বে অপশন এ নন্দ বংশ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরের প্রশ্নে। আচ্ছা, যাই হোক এই পর্যন্তই আমাদের ছোট্ট একটা প্র্যাকটিস সেশন থাকলো, মোস্ট ইম্পর্টেন্ট 17 কোশ্চেন, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো থ্যাংক ইউ, স্টে উইথ মি ফর ইউর বেটার প্রিপারেশন। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আমাদের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং অবশ্যই তোমরা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে সমস্ত রকমের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর তোমরা যদি আমাদের টার্গেট ব্যাচে যুক্ত হওনি, যেটা একদম ফ্রি, অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে এখানে দিয়ে দেবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।